আমি আপনাদের কাছ থেকে কেবলমাত্র ৭ দিন চেয়ে নিচ্ছি। যদি আপনি আগামী ৭ দিন পর্যন্ত আমাদের কথাগুলো মেনে চলেন, তাহলে আমি আপনাদেরকে বিশ্বাস দিচ্ছি না, বরং আপনি নিজেই এটা বুঝতে পারবেন যে আপনি কেন এগুলো আগে জানতেন না। কোনো একটি মহান ব্যক্তি বলেছেন, যদি আপনি একদিনে পৃথিবীর মানুষকে অবাক করতে চান, তাহলে তার পিছনে আপনার ১ বছরের পরিশ্রম থাকতে হবে। আর এখন আমি আপনাদের যে ৪টি কথা বলতে যাচ্ছি, এই ৪টি কথায় একটু মনোযোগ দিয়ে শুনুন, তাহলে ভিডিওটি শেষে বুঝতে পারবেন আপনার মধ্যে কত বড় পরিবর্তন চলে এসেছে। যদি আপনি এমন একটি মানুষ হয়ে থাকেন যে কোনো কিছু করতে গিয়ে ভয় পায়, যে অন্য মানুষের কথা বিশ্বাস করতে পারে না, যার সবসময় মন খারাপ থাকে, অন্য মানুষের সামনে কথা বলতে পারে না, তাহলে আগামী ৭ দিনে সম্পূর্ণ আলাদা কিছু করে দেখান, অর্থাৎ সব কিছু উল্টো করে দিন। মানুষ আমাদেরকে বোকা কেন মনে করে? এর কারণ হলো আমরা ঠিক তেমনটা নয় যেমনটা তারা চায়। হয়তো আপনি পৃথিবীর অন্য মানুষগুলোর থেকে অনেক আলাদা, আর যদি আপনি অন্য মানুষগুলোর থেকে আলাদা হয়ে থাকেন, তাহলে আপনাকে আলাদা কিছু করতেও হবে, আর এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। এখন সময় চলে এসেছে আমাদের আলাদা লাইফস্টাইল এর সঙ্গে আলাদা কিছু করে দেখানোর। তাই যখনই আপনি সুযোগ পাবেন, আপনি আপনার একাকিত্বটাকে ব্যবহার করবেন। আপনি এই কথা ঠিক তো শুনেছেন যে ধাতুকে যত বেশি ঘষা হবে, সে ধাতু তত বেশি চকচক করবে। তাই যদি আপনিও নিজেকে কিছুদিন পর্যন্ত ঘষতে থাকেন, তাহলে আপনিও চমকাতে থাকবেন। এখন হয়তো অনেকেই বলবে, আমরা এমন কি করতে পারি যার কারণে আমাদের জীবনে একটি পরিবর্তন আসবে, আমরাও চমকাতে পারবো, অন্য মানুষগুলো আমাদের প্রতি আকৃষ্ট হবে। তাহলে বলি, যাই কিছু চলতে থাকে সেটাই একদিন তার লক্ষ্যে গিয়ে পৌঁছায়, আর যাই কিছু এক জায়গাতে দাঁড়িয়ে পড়ে সেটা এক সময় নষ্ট হয়ে যায়। যে গাড়ি যত দ্রুত চলবে, সে গাড়ি তত বেশি এগিয়ে যাবে। তাই আপনাকে দ্রুত চলতে শিখতে হবে। এর জন্য আপনার বডিকে এনার্জিতে ভরপুর করতে হবে, কারণ আপনার বডির মধ্যে এনার্জি না থাকলে আপনি চলবেন কি করে? আমি আপনাদেরকে বলছি, ৭ দিন পর্যন্ত আপনি সেটা করুন যা আপনাদের জীবনকে ৩৬০ ডিগ্রি পরিবর্তন করে দেবে। আর এই ৭ দিন আপনি কেবলমাত্র এক্সারসাইজও করবেন, তাহলে আপনার জীবনে পরিবর্তন আসা শুরু হয়ে যাবে। আপনার সমস্ত চিন্তা কম হয়ে যাবে। আপনাকে সেই সব কাজ করলে হবে না যে কাজে আপনি বারবার নিরাশ হয়ে যান, যে কাজগুলো করার পরে আপনি আফসোস করেন। যদি আপনার মনে হয় সে অলসতার কারণে আপনার অনেক সমস্যা হচ্ছে, তাহলে আপনার ভেতর থেকে অলসতাকে দূর করুন। যদি আপনার মনে হয় মাস্টারবেশন আপনার জীবনের সমস্যা, তাহলে সেটাকে বন্ধ করে দিন। যদি আপনি অতিরিক্ত সোশ্যাল মিডিয়াতে সময় কাটান, তাহলে সেটাকে ছেড়ে দিন। আপনি আপনার জীবনে যখনই কোনো সুযোগ পাবেন, সেই সুযোগকে ভুল করেও নষ্ট হতে দেবেন না। আপনার সামনে যখনই কোনো কাজ আসবে, সেই কাজটা যেমনই হোক না কেন, সেই কাজটা অবশ্যই করবেন, আর নিজেই নিজেকে হাসানোর চেষ্টা করবেন। আর যদি আপনি নিজেই নিজেকে হাসানো শিখে যান, তাহলে মনে রাখবেন এই পৃথিবীর মানুষও আপনার কাজ দেখে খুশি হয়ে যাবে, অর্থাৎ তারা আপনার ফ্যান হয়ে যাবে। আমাদের প্রতিদিনের যে অভ্যাস থাকে, সেটা আমাদের ব্যবহারে পরিবর্তন হয়, আর আমাদের অভ্যাসগুলোই আমাদের ভবিষ্যৎ ঠিক করে। যদি আমরা আমাদের এই অভ্যাসগুলোকে পরিবর্তন করতে পারি, তাহলে তখন আমাদের অনেক বেশি সমস্যা হয়। সত্যি বলতে
ভবিষ্যৎ কিন্তু আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের অভ্যাস। যদি আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে না, তাহলে আপনি আপনার অভ্যাসগুলোকে পরিবর্তন করে ফেলুন। কারণ একবার যদি আপনার অভ্যাস পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনিও পরিবর্তন হয়ে যাবেন। আর যখন আপনি পরিবর্তন হয়ে যাবেন, তখন আপনার কাজেও পরিবর্তন চলে আসবে। আর তখন আপনার কাছে সেই সমস্ত কিছু চলে আসবে যাই কিছু এখন কেবলমাত্র আপনার কল্পনাতে আছে। তাই বেশি দিন নয়, অল্প কিছু দিন এগুলোকে করে তো দেখুন। সকালে দ্রুত উঠতে পারছেন না, তাহলে দ্রুত ওঠা শুরু করুন। যদি আপনার কাজ করতে ইচ্ছে করে না, তাহলে কাজ করা শুরু করুন। পরে দেখবেন আপনার এই সব কিছু করতে অনেক মজা লাগছে। যদি আপনি আপনার জীবনকে অপোজিট ডাইরেকশনে নিয়ে যান, তখন দেখবেন আপনার নিজের জীবনটাই স্বর্গের মতো মনে হবে। একটা আলাদা অনুভূতি হবে। যখন আমাদের সামনে নতুন কোনো জিনিস আসে, তখন আমাদের অনেক ভালো লাগে। সবশেষে কেন আপনি এই জীবনে বেঁচে আছেন, যে জীবনে কোনো রকমের খুশি নেই? আমাদের জীবনে যে দুঃখ আছে, সেটাকে আসলে দুঃখ বলে না, বরং এই দুঃখটাই আমাদের মজা দেয়। তাই যদি আপনাকে জীবনে সফল হতে হয়, তাহলে আপনাকে আপনার জীবনের দুঃখগুলোর মজা নিতে হবে। আর যদি আপনি সোশ্যাল না হয়ে থাকেন, তাহলে এটা তো খুবই ভালো কথা। আপনি কিছু দিনের জন্য নিজেকে ঘষে তো দেখুন, আপনি অটোমেটিক চমকে উঠবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।